এই দেখুন বন্ধুরা, ফুলকপি তোলা হচ্ছে, ফুলকপির পকোড়া বানাবো। কি সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে ফুলগুলো, বলো। নমস্কার বন্ধুরা, ঘটিবাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া। এই যে বাগান থেকে টাটকা ফুলকপি তুলে নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এই কপিগুলোকে একটু এপিট ওপিট করে তুলে নেব, পোকা যদি থাকে পোকা বেরিয়ে যাবে। এই নুন জলের ভিতরে এবার আমি কপিগুলোকে দিয়ে দেবো। এই নুন জল গরম হয়ে গেছে, এবার আমি কপিগুলোকে দিয়ে দিয়েছি। এবার আমি তুলে নেবেন, যদি কোনো পোকা থাকে বেরিয়ে যাবে। ফুলকপিতে পোকা হয় তো খুব। এবার আমি নামিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে, এই যে তুলে নিচ্ছি আমি, এইভাবে করে তুলে নেব ছাঁকনির সাহায্যে। এবার দেখুন ফুলকপিগুলোকে এক এক করে আমি ম্যারিনেট করব। এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, দেব একটু হলুদের গুঁড়ো, একটু সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, অল্প অল্প করে যেমন নেবেন তেমন পরিমাণ বুঝে একটু জিরে গুঁড়ো, ময়দা, এখানে 3 চামচ ময়দা আছে, ময়দার পরিমাণটা বেশি দেব। আপনি বেসন দিয়েও করতে পারেন। এখানে আছে কর্নফ্লাওয়ার 1 চামচ মতো আছে। ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েও শুধু করা যায়, কিন্তু আমি এখানে কর্নফ্লাওয়ারটাকে যেটা 2 চামচ দেবো সেটাকে আমি হাফ চামচ বা 1 চামচ করে প্রত্যেকটা জিনিস দিয়েছি। এখানে দিয়েছি চালের গুঁড়ো 1 চামচ। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলে সেখান থেকে হাফ করে নিয়ে আমি 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। দেব একটু সুজি, 1 চামচ মতো একটু সুজি দিলাম। এই রসুন আর আদা, একটু দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা হওয়ার জন্য। দেব লবণ পরিমাণ মতো, স্বাদ বুঝে লবণটা। আর একটু দেব টমেটো সসটা বা টমেটো কেচাপ দিলে কী হবে, টক মিষ্টি যে টেস্টটা সেটা আসবে। এখানে প্রায় 2 চামচের বেশি দিলাম। এবার এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে নিয়ে আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে কোনো জলের প্রয়োজন হয়নি, এরকম মাখা মাখা করবেন, বেশি যেন গায়ে বেসন বা ময়দা যেন বেশি লেগে না থাকে, তাহলে টেস্টটা খুব একটা ভালো হবে না। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা পরে আমি ভাজবার জন্য তেল রেডি করে আসছি। এই যে বন্ধুরা দেখুন তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম, দেখুন কি সুন্দর পকোড়ার ম্যারিনেটটা জমে গেছে। এবার আমি এগুলোকে এক এক করে ভাজবো। এইভাবে করে এক এক করে দিয়ে ভাজবো। গ্যাসটাকে কম করে দিয়ে ভাজতে হবে, কারণ ফুলকপি তো আমি সেদ্ধ করিনি। আর এই বাগানের টাটকা কপি বন্ধুরা একদম গলে যাবে, দারুণ সুস্বাদু হয়েছে। যেহেতু কোনো সার দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই, জৈব সারেই তৈরি। অসাধারণ স্বাদের এই ফুলকপির পকোড়া, নিজের বাগান থেকে তুলে আর এইভাবে পকোড়া বানানোর মজাই আলাদা। একটু নাড়িয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমের থেকে একটু তুলে নিয়ে দিতে হবে, মিডিয়ামেও না লোতেও না, এরকম পজিশানে দিয়ে তারপরে ভাজতে হবে। ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে আর ওপরটা ক্রিস্পি হবে, একদম মুচমুচে হবে খেতে,
সুজি দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়েছি, চালের গুঁড়ো, ময়দা। এখানে আপনি বেসন দিয়েও শুধু করতে পারেন, ততটা ভালো খেতে হয় না। এটা যতটা ভালো হয় খেতে, আমি যেভাবে করলাম এভাবে করে খেয়ে দেখবেন। এই যে দেখুন এগুলো হয়ে গেছে পকোড়াগুলো, এবার আমি তুলে নিচ্ছি। এই যে তুলে নিয়েছি, এবার বাদ বাকিগুলো করবো। যেগুলো বাকি আছে সেগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন এই পকোড়াগুলোও হয়ে গেছে, ওই একইভাবে ভেজেছি। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন ফুলকপির পকোড়া আমার রেডি হয়ে গেছে। আমি এখানে সস সহযোগে দিয়েছি। গরম গরম ডালের সাথে, চা কিংবা কফির সাথেও এই ফুলকপির পকোড়া অসাধারণ লাগে খেতে। দারুণ স্বাদের ফুলকপির পকোড়া, বাগান থেকে টাটকা তোলা ফুলকপি নিয়ে পকোড়া। নিরামিষভাবেও বানাতে পারেন, আদা রসুন ছাড়া। এইভাবে আপনারা করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।